হাই, আজ হচ্ছে 22শে ডিসেম্বর, মানে ওই যে ভাইয়ের রেজাল্ট বেরোনো এবং ভর্তি হওয়ার পর মামার বাড়ি গেছিলাম। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আজকে সকালবেলা উঠেই আমি বসে গেছি ছোট মাসিমার বিয়ের অ্যালবাম নিয়ে। মায়ের বিয়ের অ্যালবাম মা বাড়িতে ছিল, কিন্তু যেই শোকেজে বা যে আলমারিতে ছিল সেটা কাঠের থাকায় কিছু নষ্ট হয়ে গিয়েছে ফটো, এবং অ্যালবামটাকে তো আমি খুঁজে পাইনি। সো যে অ্যালবামটা হাতের কাছে ছিল সেটা নিয়েই বসে পড়লাম, ভিডিও শ্যুট করে নিচ্ছি। এইটা হচ্ছে আমি, যাকে নিতকোণে করা হবে ভাবা হয়েছিল, কিন্তু ছোটো মাসির বিয়েতে আমি একটা কাণ্ড ঘটিয়েছিলাম। সেটা হচ্ছে চোখে লঙ্কা ঘষে ফেলেছিলাম, তাই আমার ফটো যেমন নেই এই অ্যালবামে, মায়ের ফটো তেমন খুব কমই আছে। যেহেতু মামার বাড়িতে আছি, রুটিন মানামানির কোনো ব্যাপারই নেই, তাই সকালবেলা উঠে মজা করে আমি অ্যালবাম দেখতেই বসে গেলাম। এখন তোমরাও আমার সঙ্গে অ্যালবামগুলো দেখো। এই যে আমার কিউট ছোটো মাসি মা, এখানে আরও আরও ফটো রয়েছে। এখানে ছোটো মেসোমশাই এবং আরও মাসিমার শ্বশুরবাড়ি, অর্থাৎ বউ ভাতের সাজ, আর এখানে গায়ে হলুদের ফটো। তখন যেরকম ছিল আর কি, ক্যামেরাম্যান তেমন একটা ভাড়া করা হতো না। যারা মোটামুটি ফটো তুলতে পারতো বাড়ি, তাদেরকেই ফটো তুলে দিতে বলা হতো, কিন্তু তাও যথেষ্ট কিউট লাগছে। আর এইখানে আবার আমাকে এই 2 বা 3টে ফটোতে দেখা গেছে, আর আমার মাকে ওরকম কম ফটোতে দেখা গেছে, কারণ আমি মাকে ছাড়া কারো কোলে যেতে চাইতাম না, আর শোনা গেছে নাকি প্রচুর কান্নাকাটি করছিলাম, ওই জন্য মাকে দেখা যায় না। আর এই যে মাকে দেখা যাচ্ছে অল্প করে। তো আমি ফ্যামিলির বিয়ে বলতে ওই বিয়েটাই আমি বোধহয় অ্যাটেন্ড করেছিলাম, যখন আমার কোনো জ্ঞানগম্য ছিল না, আমার মনে নেই এই বিষয়ে কিছুই, শুধু অ্যালবামটা দেখছিলাম আর দিদিমাকে জিজ্ঞাসা করছিলাম কোনটা কে না কি। এখানে আরও আরও বিভিন্ন রকম ফটো আছে। তো দিনের শুরুটা আমার এইভাবেই হলো আর কি, দেখতে থাকো তোমরা পরপর। এখানে ছোটো মাসিকে কি কিউট লাগছে। আর এখানে হচ্ছে মায়ের ছোট মামা, অর্থাৎ আমার ছোট দাদুর আছে ফটো। এখানে আরও আরও বিভিন্ন রকম ফটো। আসলে অ্যালবামে যতগুলো ফটো আছে সবকটাই প্রায় কভার করার চেষ্টা করেছি, আমার কাছে একটা স্মৃতি। আর যেহেতু কিছু একটা করছিলাম সেটাই ব্লগে ঢুকিয়ে দেওয়া আমার স্বভাব, সো ওটা আমি ব্লগেও দিয়ে দিলাম। আর এখানে মাকে দেখা গেছে আশীর্বাদ করতেই কেঁদে ফেলেছে, যাই হোক। আর এইখানে হচ্ছে নিচের ফটোটা হচ্ছে আমার দিদিমার সব বোনের মিলে ফটো, প্রত্যেকেই রোগা রোগা। যাই হোক, এবার প্রায় অ্যালবাম শেষের দিকে। অ্যালবামটা এখনও অক্ষত আছে এই যা। আর এখানে আমার মামার 3টে ছবি এডিট করা। যাই হোক, এরপরেই মাইমা বেড কফি দিয়ে গেলে, এবং দেন আমি স্নান করে নিয়েছি। আমি সকালবেলা স্নান করি, সব জায়গাতেই গিয়ে করবো আমি সেটা। বাড়িতে করি যেহেতু, মা বাড়িতে না করলে শরীর খারাপ করবে। সৌভার চান করে নিয়েছি, আর একটু ক্রিম মেখে নিলাম, সানস্ক্রিন মেখে নিলাম। এখন ব্রাঞ্চ করবো। ব্রাঞ্চে আছে মুড়ি, আর এখানে ভাই বসে গেছে, মা মুড়ি দিচ্ছে। সো আমরা এবার মুড়িটা খেয়ে নিই, এবং মুড়িটা খেয়ে নেওয়ার পর আমি ঘরেতে বসেই ছিলাম, মজা করছিলাম। এখানে সম্রাট অনুষ্কাকে, মানে আমার মামার মেয়েকে, কাঁধে তুলে ফেলেছে, আর বেচারা খুব চেল্লাচিল্লি করছিল। যাই হোক, এটা মজা করতে থাকবে। আর এখানে মাংস হবে বলে সব কাটাকুটি চলছে আর কি। এবার ভাবলাম বসে বসে কি করা যায় ফালতু ফালতু, অনেক দিনের ব্লগগুলো পড়ে আছে, আমি তো ব্লগটা এডিট করে নিলাম। আর দেন এখানে অনুষ্কার যে পড়ার টেবিল, সেটা যা তা অবস্থা হয়েছিল, তো আমি পড়ার টেবিলটাকে ভালো করে গুছিয়ে দিলাম। আর এখানে অনুষ্কা আমাকে এই কানেরটা গিফট করেছে। যাই হোক, খুবই ভালো দেখতে। আর আমি আমি দারুণ হ্যাপি আর কি। আর ও মানে খুব খুশি আমাকে দিয়ে আর কি, ভালো লাগছে বেশ দেখতে। ও বলে আমি কানের পরি না, তুমি এটা নিয়ে নাও। তো দ্যাটস ইট, আমি এখানে এডিটটা কমপ্লিট করলাম, তখন প্রায় 11টা মতো বাজে। আর দেন মনুষ্কার যে পড়ার টেবিলটা, ওইটা ছেড়ে পুছে দিলাম। আর এই ঘরেতে খুব ভালো এডিট আমি করতে পেরেছি, আমি নিজেই দেখে গ্ল্যাড যে, যেহেতু বায়ু নিরোধক দরজা আর কি, ফটো ভিডিও এডিট করার ক্ষেত্রে খুবই ভালো, মানে সাউন্ড এফেক্টটা ভালো থাকে আর কি। আর যেহেতু বাড়িতে প্রচণ্ড হুটোপাটি চলছে, সেখানেই এডিট করতে হতো। তারপর ভাইকে আর বোনকেও আমি স্নান করিয়ে দিয়েছিলাম, ওরা স্নান করে নিয়ে ঘরে ঢুকে পড়লো, এবং আমরা পরে টিভি দেখছিলাম, কারণ ভাত খেতে এখনো বেশ দেরি আছে। আর বহুদিন বাদে আমি সঙ্গীত বাংলা চ্যানেলটাকে ওপেন করে গান শুনছি। এই সিনেমাগুলো হচ্ছে 2011-2013 সালে পাবলিশ করা। আমাদের মতন ফার্স্ট 20s কিডদের কাছে এটা একটা নস্টালজিক অবশ্যই। এই যখন গানটা চলছিল, যখন ক্লিপটা আমি নিয়েছি, আওয়ারা সিনেমার আওয়ারা টাইটেল ট্র্যাক, মানে আওয়ারা গানটার নাম আর কি। তারপরে আমরা লাঞ্চ করে নিলাম, এবং আমি তো খুবই এনজয় করেছি এই ব্যাপারটাকে। অনেকদিন বাদে টিভি দেখা হলো, কারণ বাড়িতে আমি মোটামুটি একদমই টিভি দেখি না। তারপর আমরা লাঞ্চ করে আমি, বোন এবং ভাই একটুখানির জন্য শুয়েছিলাম। আমি আসলে শুয়েই ছিলাম, আমার উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু ভাই আর বোন ওরা হুটোপাটি করেছে, ওরা শোয়নি আর কি। একটুখানি শোয়ার পর সবাই একটু ঘুমিয়ে পড়লে ওরা নিজেরা উঠে খেলতে আরম্ভ করে দিয়েছে। তারপর আমরা একটু ফুচকাও খেয়েছিলাম, যেটার ক্লিপ আমি নিতে পারিনি। আর দেন আমি এটা বিকালের দিকে, তখন প্রায় 4টে বাজে, তখন আমি রেডি হয়ে নিচ্ছি, কারণ মামা এখন বাড়িতে আছে, তো স্কুটিটাকে বার করে চালাতে শিখবো, আমি মামার কাছেই শিখবো। ওই জন্য রেডি হয়ে নিচ্ছি একটু।
দেখা যাক। এইখানে আমি স্কুটি একটু চালিয়ে নিলাম, তারপর মা, আমি, মামিমা, বোন, ভাই মিলে মা বাড়ি পাড়ায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, কারণ ওটা মায়ের কাছে একটা নস্টালজিক ব্যাপার, আর আমি ওখানে নতুন নতুন অনেক কিছু জানতে পারবো, ভালো লাগে বেশ দেখতে। আর সন্ধ্যাবেলা বাড়িতে বসে থাকি বা কি করবো, যেহেতু দিদিমা বাড়িতে আছে তো দিদিমা সন্ধ্যে দেখিয়ে দেবে, ওই জন্য আমরা ঘুরতে বেরিয়েছিলাম। দেন আমরা এইভাবে হাঁটতে হাঁটতে বাড়ি চলে গেলাম। আর এই ফুলগুলোর কি নাম জানি না, কিন্তু খুব মিষ্টি দেখতে ফুলগুলো। দেন বাড়ি চলে এসে আমাদের সাপারটা আমরা কমপ্লিট করে নিয়ে আমি একটু পড়তে বসেছিলাম, আর এখানে মামার বাড়ির উঠোনে খালি পায়ে হেঁটে হেঁটে আমার পায়ের তলার অবস্থা কাহিল হয়ে গেছে। আর এখানে সাপার শেষে আমি রাত্রেবেলা ডিনারের ক্লিপ নিয়ে নিই। আর এরকম আরও মিনি ব্লগ দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মা বাড়িতে আরও বেশ কিছুদিন ধরে আছি, সব ভিডিও পরপর আসবে, তোমরা শুধু স্টে টিউন থেকো এবং লাইক আর কমেন্ট করতে ভুলো না। বাই।